ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি দক্ষিণ কোরিয়ার মৎস্য খামার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি মাছের ভিডিও দেখার জন্য। দেখতে পাচ্ছেন এখন মাছকে খাবার দেওয়ার পরে পানি বের করে টাঙ্কিটা ময়লা বা মাছের যেই মল আছে সেটা পরিষ্কার করা হচ্ছে এবং ময়লা মাছের খাবার গলে পড়ে থাকলে সেগুলো বাইর করা হইতেছে। দেখতে পাচ্ছেন এখন প্রচণ্ড শীত দক্ষিণ কোরিয়াতে, -12। এখন জানুয়ারি মাস চলতেছে। যারা দক্ষিণ কোরিয়া সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝতে পারবেন এখন দক্ষিণ কোরিয়াতে কীরকম শীত। দেখতে পাচ্ছেন মাছগুলা ট্যাঙ্কিতে, যেহেতু এই ট্যাঙ্কিগুলোতে কন্টিনিউয়াসলি 24 ঘন্টা বেশি পানি আসে সেজন্য পানিটা জমে নেই। যে দেখতে পাচ্ছেন এই বালতির মধ্যে এটা দিয়ে মরা মাছ রাখা হয়। মাছ যদি মারা যায়, আজকে তেমন মাছ মরে নেই। দেখতে পাচ্ছেন মাছগুলা এখন খাবার দেওয়ার পরে প্রতিদিনই পানিটা বের করে নতুন পানি দিয়ে আবার ভরা হয় ট্যাঙ্কিটাকে। দেখতে পাচ্ছেন মাছগুলা, এবং মাছের যে মল থাকে সেটা বাইর করে ফেলা হয়, কারণ মাছের মল বেশি সময় ধরে ট্যাঙ্কির ভিতরে থাকলে মিথেন গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন এটা দিয়ে পানি বের হয়, এদিক দিয়ে বাইরে যায়, নিচ দিয়ে লাইন করা আছে। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলা। এখন প্রচণ্ড শীতের কারণে মাছগুলো তেমন খাবারও খায় না, তারপরও খাবার দিতে হয়, কারণ খাবার না দিলে মাছ শুকিয়ে যাবে। যেগুলার খাবারের প্রয়োজন হয় সেই মাছগুলা উঠে খাবার গ্রহণ করে থাকে। ধন্যবাদ সবাইকে।